সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। শেষমেশ সম্পূর্ণ হলো পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচনে কিন্তু মোটেও শান্তিপূর্ণ এবং অবাধ হয়নি। কিছু কিছু জায়গাতে শান্তিপূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু বেশি জায়গাগুলোতেই কিন্তু গণ্ডগোলের খবর পাওয়া গেছে। যেমন ইসলামপুরের চোপড়াতে সবচেয়ে বেশি গণ্ডগোলের খবর পাওয়া গেছে। তো সব মিলিয়ে কোথায় কোথায় ছাপ্পা ভোট হলো, কোথায় কোথায় বুথ জ্যাম হলো, কোথায় কোথায় পাবলিক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হলো, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখে নেবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, আপনাদের মতে দ্বিতীয় দফার নির্বাচন কি অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে উত্তরে হ্যাঁ লিখবেন, আর না মনে হলে উত্তরে না অবশ্যই লিখবেন, কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হলো। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ আসনে আজ ভোট গ্রহণ হয়। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও বিভিন্ন এলাকা থেকে সকাল থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ ও উত্তেজনার খবর এসেছিল। দ্বিতীয় দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরবঙ্গ। কালিম্পংয়ে বিজেপি পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল ও মোর্চার মদতে একদল দুষ্কৃতী হামলা চালায়, এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় পাথরবৃষ্টি হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির। বন্ধুরা, ভিডিওটিকে আরও অগ্রসর করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে আপনারা এক্ষুনি একটা লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ করে গ্রামবাসীদের একাংশ 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। গ্রামবাসীদের ভোট কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভোট কেন্দ্রের কাছে নিয়ে বেঁকে বসেন গ্রামবাসীরা। তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন। পরে অবশ্য বুঝিয়ে তাদের ভোট দিতে পাঠানো হয়। ইসলামপুরে আক্রান্ত হন মোহাম্মদ সেলিম। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিমের গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তাদের দাবি গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এইসব কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী বিকেল 5টা অবধি পশ্চিমবঙ্গে মোট 75.27% ভোট পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 6টা অবধি ভোট পড়েছে 82.76% এবং রায়গঞ্জে ভোট পড়েছে 73.31%। দার্জিলিংয়ে ভোট পড়েছে 72.30%। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন ভোট ছিল আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, উড়িষ্যা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এইসব মিলিয়ে বিকেল 5টা অবধি সব রাজ্য মিলে ভোট গ্রহণের হার কিন্তু 61.12%, যেটা আগের বারের থেকে অনেকটাই বেশি। তো বন্ধুরা, নির্বাচন কমিশনার এবং রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কিন্তু দাবি করেছেন যে নির্বাচনে 1-2টো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাকি নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি মত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।